আর আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন কি করার জন্য? জোরে বলেন, কি করার জন্য? তার গোলামি করার জন্য। আল্লাহ জান্নাত বানাইছে, জাহান্নাম বানাইছে, দুটাই বানাইছে। জান্নাত এবং জাহান্নাম, জান্নাত আল্লাহ কাদের জন্য বানাইছে? মুমিনের জন্য। জান্নাত কাদের জন্য বানাইছে? মুমিনের জন্য। মুমিন কারা? যারা আল্লাহর ইবাদত করে, বন্দিগি করে। আর যারা আল্লাহর ইবাদত করে না, আল্লাহর বন্দিগি করে না, তারা কিন্তু মুমিন না। আমরা গত রাত্রের আগের রাত্রির ঘটনা আমরা সকলেই আমাদের জানা আছে। তারাও তো মুমিন নাকি কন? তারাও মুসলমান। যাই হোক, ওদিকে আমি কথা বলবো না। এখন নামাজ পড়লেই, ইবাদত করলেই কি মুমিন হিসেবে আল্লাহ তাআলার কাছে গণ্য হবে? তা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এক আয়াতের মধ্যে বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। হাবিব সাহেব জিজ্ঞেস করে, আল্লাহ রব্বুল আলামিন বলেন শুধু কেবলা দিকে মুখ করে আর কেবলা দিকে পশ্চিম পূর্ব দিকে হইয়া গোড়া যারা কাবা শরীফের পশ্চিমে এসে তারা পূর্ব দিকে নামাজ পড়লেই কি মুসলমান হয়ে যাবে? আল্লাহ নিজে বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুমিনেরা, শুধু কিবলা দিকে মুখ করিয়া পশ্চিম দিকে অথবা পূর্ব দিকে মুখ করলেই, ইবাদত করলে, নামাজ পড়লেই ঈমানদার হওয়া যায় না। কি হওয়া যায় না? ঈমানদার হওয়া যায় না। ঈমানদার হওয়া বড় জিনিস, ঈমানদার হওয়া কঠিন জিনিস, ঈমানদার হওয়া বড় কষ্টের ব্যাপার। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না, বরং ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, এক নম্বরে আল্লাহর উপর তোমার পরিপূর্ণ ঈমান আনতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর উপর ঈমান আনছি না? এখান থেকে কথা শুরু। এখান থেকে একটা মানুষ ঈমানদার হলে, একটা মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস করলে পরিপূর্ণ, আল্লাহকে রব বললে, স্বীকার করলে, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস আনতে হবে। যতক্ষণ পর্যন্ত তুমি আমার উপর ঈমান আনার পরে রাসূলের উপর পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা না আনতে পারবা, অতক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবা না। কথা ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার পরে আল্লাহর রাসূল কেমন ভাবে বিশ্বাস করেছেন, আমিনু কামা আমানান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলে দিয়েছে, মুমিনেরা, তোমরা যদি ঈমান আনো
আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতো তোমরা ঈমান আনো। কোন মানুষদের প্রতি ঈমান আনতে বলেছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি। আবু বকর যখন রাসূলের প্রতি ঈমান আনলেন, ঈমান আনার পরে মুশরিকরা যা কিছু বলেছে সব কিছু প্রত্যাখ্যান করে বলেছে, রাসূল যেটা বলবে ওইটাই আমি বিশ্বাস করি, এখানে কোনো সাক্ষী প্রমাণের প্রয়োজন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মেরাজের রজনীতে মক্কা থেকে বাইতুল মাকদাস পর্যন্ত গেলেন। বাইতুল মাকদাসে গিয়ে ওখান থেকে এক আসমান করে 7 আসমান পর্যন্ত গিয়ে লৌহে মাহফুজ পর্যন্ত চলে গেলেন। চলে যাওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করে আসার পরে মক্কার ঘরে বসে বললেন, মক্কার সমস্ত লিডারদেরকে ডাক দিয়া বললেন, আমি আজকের রাত্রে মেরাজে গিয়েছিলাম, আমার মালিক আমার প্রভু সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে এসে বললেন, আমি মেরাজে গিয়েছিলাম। বলো কি তুমি এক রাতের ভিতরে তুমি মক্কা থেকে বাইতুল মাকদাস গেছো, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে তুমি আল্লাহর দরবারে চলে গেছো? এটা কেমনে হয়? আবার ফিরত আসছো? ঠিক আছে, যে কথা বলেছ তুমি, আজকে তোমারে পাবনে। এতদিন যে কথা বলছ এটা প্রমাণ আজকে হয়ে যাবে তুমি যে একটা পাগল। বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা কোন পাগলকে নবুয়তি দেয়? আল্লাহ তাআলা কোন পাগলকে নবুয়তি দেন নাই। যত নবীদেরকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরকম ভাবে যতগুলো পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরি দান করিয়েছেন, তাদের এমন জ্ঞান, এমন বুদ্ধি, এমন বিবেক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে পাঠিয়েছেন। পৃথিবীতে তাদের চেয়ে ওই সময়ের মধ্যে তাদের চেয়ে বেশি জ্ঞানী মানুষ পৃথিবীতে আর ছিল না। কথা ঠিক না ঠিক? তাদের চেয়ে বেশি জ্ঞানী আর কেউ ছিল না। আবু জেহেল কয়, ঠিক আছে, তুমি মেরাজ করে আসছো, আজকে প্রমাণ হয়ে যাবে। এতদিন আমরা মনে করছিলাম তুমি হাফ পাগল, এখন মনে করব পাবলিক সবাই যে এখন তুমি পুরা পাগল হয়ে গেছ। তো সব চাইতে তোমার বিশ্বাসযোগ্য মানুষ যে তোমার সাথী সুত কাইলা বন্ধু, আবু বকরকে যদি আমরা তোমার কাছ থেকে সরাইতে পারি, তাকে যদি বিশ্বাস করাইতে পারি, তাহলে আর কেউ তোমার কাছে আসবে না। আবু জেহেল খুশি হইয়া দৌড়াইয়া গেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আবু বকর, কি হয়েছে লিডার? কয়েকটা খুশির সংবাদ। কি খুশির সংবাদ? তুমি তো কোনো খুশির সংবাদ বলার কথা না। কয় না, খুশির সংবাদ ভালো করে শুনে নাও। কি খুশির সংবাদ? তুমি যাকে নবী বলে স্বীকার করো, যেই মুহাম্মদকে আল্লাহর পয়গম্বর বলে তুমি স্বীকার করো, ওই মুহাম্মদ আজকে এমন একটা কথা বলিয়েছে,
বিশ্বাস করবে না, এমনকি তুমি আবু বকর ওই কথাটা বিশ্বাস করবে না। আবু বকর কয়, আমার নবী কি বলছে তুমি তাড়াতাড়ি বলো। জোরে কোন সুবহানাল্লাহ, তাড়াতাড়ি বলো। কয়, হ্যাঁ আমি বলতেছি, শোনো শোনো। তোমার নবী নাকি আজকে মক্কা থেকে বাইতুল মাকদাস, বাইতুল মাকদাস থেকে তিনি এক এক আসমান করে সপ্তম আসমানের উপরে লৌহে মাহফুজে আল্লাহর দরবারে সাক্ষাৎ করে আসছে। এমনকি তার সাথে সরাসরি কথা হইছে। এই কথা মক্কার ঘরে আইসা সে বলছে। আবু বকর ডাক দিয়ে বলেন, গো হিদার ভালো করে আপনি শুনছেন, নিজ কানে শুনছেন? হ্যাঁ আমি নিজ কানে শুনেছি। আবু বকর বলে, আপনি যদি নিজ কানে শুনে দেখেন আর আমার রসুল যদি এই কথা বলে থাকেন, আমি এটা এক বাক্যে বিশ্বাস করে নিলাম, আমার আর সাক্ষীর কোনো প্রয়োজন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এটার নাম কয় ঈমান। যাকে বিশ্বাস করবেন ভালো করে বিশ্বাস করবেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আজকে নবীরা নাই, উলামা একরাম আছে, কিন্তু মানুষ উলামা একরামরা কোরআন হাদিস দিয়ে স্পষ্ট দলিল প্রমাণ দিয়া বলে, এরপরও তাদের কথা বিশ্বাস হয় না। এক মুলবি এক কথা বললে বলে না, এই মুলবির কথা সই না, আরো ইমাম সাহেবের কাছে যায়, আরো ইমাম সাহেবের কাছ থেকে আরো ইমাম সাহেবের কাছে যায়, যাইয়া ফতুয়াটা উল্টা পাল্টা বইলা ফতুয়াটা উল্টা পাল্টা শুনে, শোনার পরে আপনি আমার কাছে একরকম বলছেন, আরো ইমাম সাহেবের কাছে যাই আরো রকম বলছেন, তো ফতুয়া তো আরো ক্রমই আসবে, ফতুয়া আরো রকম দিবে না। এক জায়গার থেকে উঠে গেলেই তো কথা অন্যরকম হয়ে যায়। দোষ হয় কাদের? ওলামা একরাম। কিন্তু নিজের মসজিদের ইমাম সাহেব যেটা বলছে, আমার যদি সঠিক, আমি ইমানদার হই যে আমার ইমাম সাহেবের পিছনে আমি নামাজ পড়ি, আমার ইমাম সাহেব যে ফতোয়া বলেছে এইটাই ঠিক, অন্য কারো কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই। কিন্তু ওই যে ইমাম সাহেব বেতন দিয়ে রাখছে না, ওই ধরু আমাকে হুজুর উল্টা পাল্টা রাখলে আরো খুজুরের কাছে যায়। কথা ঠিক না ভাই? আরো খুজুরের কাছে যায়। দেখেন কিরকম ঈমান আমাদের। তো আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। আমি বলতেছিলাম জান্নাতও বানাইছে, জাহান্নামও বানাইছে। জান্নাতে কাদেরকে দিবে? মুমিনদেরকে দিবে। তাই বলছিলাম না, জাহান্নামে যাবে কারা? কাফেররা। জাহান্নামে যাবে কারা? কাফেররা, যারা আল্লাহর কোরআনকে অস্বীকার করে। আল্লাহ নিজে বলেছেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, যারা আল্লাহ তাআলার সাথে কুফরি করে, শিরক করে, আল্লাহ তাআলাকে মানে না, তারা যাবে জাহান্নামে। তারা জাহান্নামে। মুসলমান কোনোদিন জাহান্নামে যাইতে পারে না, অসম্ভব। আর জাহান্নাম অনেক আরামের জায়গা, তাই না? জাহান্নাম কি আরামের জায়গা না কষ্টের জায়গা? ওয়া বি'সাল মাসীর, অনেক কঠিন, অনেক কঠিন, অনেক কষ্টের জায়গা জাহান্নাম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগীনা মাআবা। জাহান্নাম প্রতীক্ষায় থাকবে কাদের জন্য? যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করবে,
ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। যারা আজকে কোরআন হাদিসকে অবাগ্য করে চলে, যারা দম্প ভরে চলে, কোরআনের কথা মানতে চায় না, কোরআন এবং হাদিসের অনুযায়ী চলতে চায় না, তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম তৈরি করে রাখছেন। লাবিসিনা ফিহা আহকাবা, তারা আবাদ ওখানে পড়ে থাকবে, কেউ তাদের দিকে তাকাইবে না, কেউ তাদের দিকে লক্ষ্য করবে না। বন্ধুগণ, একবার যদি দুনিয়ার দিকে আমরা চিন্তা করি, দুনিয়ার দিকে লক্ষ্য করে, দুনিয়ার যারা লিডার থাকে, দুনিয়ার যারা এমপি মন্ত্রী থাকে, যখন তাদের ক্ষমতা শেষ হয়ে যায়, তাদেরকে যখন কিনা ক্ষমতা শেষ করে আমরা দেখতেছি আজকে জেলখানার মধ্যে পড়ে রয়েছে, তাদেরকে কুটে নেওয়া হয়। দেশের কোনো নেতা পেতা পাতি নেতারা কেউ তাদের সামনে যায়া দাঁড়ায় না, খবর নেয় না, নেয় খবর নেয় না। তা আমি আর আপনি যখন জাহান্নামে যাব, সেটা তো আরব জগৎ, সেটা তো আরব জগতে আমি যাব, সে জগতে কোনো কিছু কাজে আসবে না, একটু বোঝা দরকার। এজন্য আমি একটা শের পড়েছি, হি হাম সব মুসাফির হায় কোই আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হায় কোই পিছে রওয়ানা। ও বন্ধু, আজকে আছি, কালকে নাও থাকতে পারি, কথা ঠিক না বেঠিক? কি নিয়ে কবরে যাইতেছি, কি আমার সামানা আমি জোগাইছি, কি আমল আমার আছে, না আমার নামাজ ঠিক আছে, না আমার রোজা ঠিক আছে, না আমার কথা ঠিক আছে। বন্ধুরা আমার কিচ্ছু আমার ঠিক নাই, আমি কি নিয়ে কবরে যাব? একবার যদি চিন্তা করতাম বন্ধু, মোবাইল দিয়ে সব সময় আমি কাটাইতাম না, সব সময় মোবাইলের পিছনে আমার জীবনটা আমি নষ্ট করে দিতাম না। এ বুড়া বাবাজির আজকে দেখা যায় শুধু জোয়ানেরা নয়, বুড়া মানুষও অনেক সময় দেখা যায় মোবাইলের পিছনে পড়ে থাকে। কি কথা ঠিক না ভাই? ঠিক। বুড়ারাও মোবাইল নিয়ে অনেক পড়ে থাকে। রে যুবক, তুই যদি একবার চিন্তা করস, আমি তো এই যুবক ছিলাম না, আমি তো এরকম যুবক ছিলাম না, আমার মুখে দাড়ি উঠছিল না। ও যুবক, আমার মুখে দাড়ি কে দিল? কে আমাকে এত বড় বানাইলো? আমার মা বানায় নাই, আমার বাবা বানাইতে পারে নাই। অসম্ভব, অসম্ভব। বাবার একটু ক্ষমতা নাই, তার সন্তানকে 1 ইঞ্চি বাড়াইবে না, আছে 1 ইঞ্চি বাড়ানোর ক্ষমতা নাই, মার ক্ষমতা নাই আমাকে 1 ইঞ্চি লম্বা করবে। এর যুবক, একবার যদি চিন্তা করো যে আমি এতটুকু কেমনে হইলাম। যদি মা বাবার ক্ষমতা থাকতো তাহলে অনেকেরই সন্তান একদম খাটো হয়, বেটে হয়, তারা বানাইতে পারতো না, বানাইতে পারবে না। এ ক্ষমতা একমাত্র আল্লাহর। যুবকরে, একবার যদি রাত্রে মোবাইল চালাস, একবার চিন্তা করে যেই মালিক আমাকে বানাইলো, ওই মালিকের নামটা আমি কতবার নিলাম। জীবনটা তো আমার ধ্বংস হয়ে গেল মোবাইলের মাধ্যমে। রাত 1টা বাজে, 2টা বাজে, 3টা পর্যন্ত মোবাইলের মধ্যে দেখি। তুই কি একবার যুবক চিন্তা করে দেখলি না, যেই চোখটা দিয়ে আমি মোবাইল দেখি, এই চোখটা কে আমাকে দিয়েছে? ওই মালিক যদি ইচ্ছা করে 1 সেকেন্ডের ভিতরে
আমার চোখটা বন্ধ করিয়া দিতে পারে, আমি আর মোবাইল দেখা সম্ভব হবে না। মোবাইল দেখা তো দূরস্থান, সারা দুনিয়া অন্ধকার হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? এর যুবক, তুই রাত্রি 2টা পর্যন্ত মোবাইল দেখলি, এরপরে 3টার পরে ঘুমায়া পড়লি, মালিক তরে ডাক দিল ফজরের সম। মালিকে ডাক দিয়া বলে, ওরে আব্দুর রহমান, আমি তো তোরে বানাইছি, আমি তোর মায়ের গর্ভে 10 মাস 10 দিন রেখেছিলাম রে আব্দুর রহমান। তখন কিন্তু তোর মাই তোর চেহারা দেখতে পারে নাই, তোর বাবা তোর চেহারা দেখতে পারে নাই রে আব্দুর রহমান। আমি আল্লাহ ওই মায়ের গর্ভে এমন জিনিস খাওয়াইয়া আমি তোরে জীবিত রাখছি, দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা ছিল না ওই মায়ের গর্ভে কোনো ডাক্তারখানা দিবে। কোনো ডাক্তারের ক্ষমতা আছে ওই শিশুকে খাওয়াইতে পারবে? সম্ভব না। এটা মালিকের কাজ, একমাত্র মালিকই পারে, মালিক ছাড়া এক কাজ কেউ করতে পারবে না। এই জন্য ওই মালিক ফজরের সম ডাক দিয়ে বলে, এরে আব্দুর রহমান, আমি তরে বড় মায়া কইরা বানাইছি। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসির। আব্দুর রহমান রে, আমি তো তোরে জাহান্নামের জন্য তৈরি করি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মালিক ডাক দিয়ে বলে, আব্দুর রহমান, আমি তোর প্রতি এত দয়া করলাম, এত মায়া করলাম রে আব্দুর রহমান, তোর মায়ের গর্ভে থাকতে তোকে কেউ খাওয়ায় নাই, আমি আল্লাহ খাওয়ার ব্যবস্থা করেছি আব্দুর রহমান। ও আব্দুর রহমান, তুই যখন তোর দুনিয়াতে আসার সময় হয়ে গেল রে আব্দুর রহমান, দুনিয়ার কোনো ডাক্তারে তোরে বের করতে পারবে না। আমি যদি তোর মায়ের গর্ভের থেকে আমি বের না করতাম, আমি আল্লাহ দয়া করে তোর টাইম মতো আমি তোকে তোর মায়ের গর্ভের থেকে বের করিয়ে দিছি। বের করিয়া দেবার পরে রে আব্দুর রহমান, আমি তোকে ছেড়ে দেই নাই। আমি তোর জন্য যে খানার দরকার ওই খানার ব্যবস্থাটা আমি তোর মায়ের বুকে করে দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আব্দুর রহমান, তোর মায়ের বুকের থেকে আমি যে ব্যবস্থাটা করেছি ওটা যদি বেশি ঠান্ডা হয় তোর ঠান্ডা লাগবে রে আব্দুর রহমান। আমি এমন ওমা জিনিস তোর মায়ের বুকের মধ্যে আমি দিয়েছি রে আব্দুর রহমান, ওইটা খাইয়া তুই আস্তে আস্তে তুই বড় হয়ে গেছ। তোর যখন 2 বছর হয়ে গেছে আব্দুর রহমান রে, তুই তো আজকে মোবাইলে কত কিছু দেখো, তোর তো জ্ঞান ছিল না। আল্লাহ তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। জোরে কোন আল্লাহু আকবার। ওরে আব্দুর রহমান,
তোরে যখন তোর মায়ের গর্ভের থেকে বের করলাম, হাল আতাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তুই উল্লেখযোগ্য বস্তু বলতে তোর কিছুই ছিল না, তোরে কেউ মানুষই মনে করত না, তুই শিশু বাচ্চা ছিলি, তুই কথা বলতে পারতি না, তোর কোনো আওয়াজ ছিল না, তোর খিদা লাগলে তুই দুধ খানা চাইতে পারতি না। আমি আল্লাহ তোর মায়ের বুকের মধ্যে এমন মায়া দিয়ে দিলাম, যখন তোর ক্ষুধা লাগে তুই চিৎকার দাস, দুনিয়ার কোনো মানুষের মায়া লাগে না, কিন্তু তোর মায়ের মায়া লেগে যায়, সঙ্গে সঙ্গে দৌড়িয়া ঘরে আসে যে আমার সন্তানের ক্ষুধা লেগে গেছে। ওরে আব্দুর রহমান, আমি যদি তোর প্রতি তোর মায়ের মধ্যে মায়া না দিতাম, তুই ঘরে চিৎকার পারতি, তোর মা কখনো তোকে দুধ পান করার জন্য আসতো না। দেখেস না আশেপাশের মহিলারা তোর কান্দা শুনছে, তারা দৌড়ে আসে নাই, কারণ তা তোর মায়াটা তাদের অন্তরে দেয় নাই, কারণ তুই যে নারের থেকে বের হইছ, ওই নারের মধ্যে আমি ওই মায়াটা ঢুকিয়ে দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আব্দুর রহমান, তোর আজকে বিবেক হইছে, বুদ্ধি হইছে, তুই মোবাইল দেখ, রাত বারা যুবক, একবারও মালিকের কথা চিন্তা করলা না রে যুবক। তোমার মতো কত যুবক রাস্তায় যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, নামাজ পড়ার সুযোগ পায় না, আমি মালিকের একবার ডাক দেওয়ারও সুযোগ পায় না। তারা বলে নামাজ পড়ার সময় আছে, সামনে আমি নামাজ পড়ব, এখনো বয়স হয় নাই। ও আব্দুর রহমান, তোমার বয়স 40 হবে, তোমার বয়স 50 হবে, এটা কি তোমার জানা আছে যে তুমি 40 বছর হায়াত পাবা? এটা কি আমাদের জানা আছে ভাই যে আমরা 40 বছর হায়াত পাবো, এরপরে নামাজ পড়বো? ও যুবক, রাত্রে যখন তুমি শাও, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, যুবক রে, তুই যখন বলস বিসমিল্লাহি আমুত, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আয় আল্লাহ তোমার নামের উপর আমি মৃত্যুবরণ করলাম। আন-নাওমু আখুল মউত, মউত হলো ঘুমের ভাই। ওরে আব্দুর রহমান, আমি আল্লাহ তোকে ঘুম দিয়েছি, ওই ঘুমের মধ্যে তোর মতো অনেক মানুষ আর কোনদিন দুনিয়ার আলো দেখে নাই। কথা ঠিক না বেটি? রাত্রে ঘরে শুয়ে রয়েছে, সকালবেলায় ডাক পায়রা আর শুনে না, ঘুমের তালে তার কি হয়ে গেছে? মৃত্যু হয়ে গেছে। ও যুবক, রাত্রে মোবাইল দেখো, আমি যুবক ভাইদের হাতে ব্যয় ধরে বলবো, তুমি রাত্রে মোবাইল দেখো, যেহেতু আধুনিক যুগ, আধুনিক জিনিস সকলের হাতে, যুবককে মোবাইলটা দেখার পরে বেশি রাত পর্যন্ত দেখো না, না দেখাই ভালো। তারপর যুবক মানুষ দেখো, ও যুবক, কমাস কম ঘুমটা যখন আসবা একটু তওবা করে ঘুমাইও। মোবাইল দেখে ওই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায় রে যুবক, যুবকেরা মোবাইলে ভালো কিছু দেখে না। কি কথা ঠিক নেবে? ঠিক, ভালো কিছু দেখো না যুবক রে। তুমি শেষ রাত্রে শেষবার যখন দেখো, একবার মালিককে ডাক দিয়ে বলিও, মালিক, আমি তো শয়তানের প্রবঞ্চনায় পরে, কুমন্ত্রণায় পরে আমি এতক্ষণ মোবাইল দেখলাম, আল্লাহ
এটা আমি ভুল করেছি, অন্যায় করেছি, এটা আমার অন্যায় হয়েছে, আমি আর মোবাইল দেখব না, আমি আর এই খারাপ জিনিস দেখব না। ও যুবক, তুমি যদি তওবা না করে ওই অবস্থায় তুমি ঘুমায়া যাও, ওই অবস্থায় মৃত্যুবরণ করলে হয়তো ঈমান হারা হইয়া কবরে যাইবা, ঈমান নিয়ে কবরে যাইতে পারবা না। এজন্য যুবকেরা সাবধান হয়ে যাও। এই দুনিয়ার জিন্দিগি নয়, এটা তো সাধারণ একটা জিন্দিগি, এমন একটা জিন্দিগি আমার আপনার সামনে আসতেছে রে, যেই জিন্দিগির শুরু আছে শেষ নাই। এজন্য বলেছি ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। আল্লাহ আমাদেরকে জাহান্নামের জন্য বানায় নাই, আল্লাহ জাহান্নাম বানাইছে কাফেরদের জন্য। আমরা যদি সেই কাফের মুশরিকদের মতো আমরা কাজ করি, ওরে আব্দুর রহমান, ওরে যুবক ভাইরা, তাহলে তো দেখা যাবে জাহান্নামের মধ্যে আমরা যায়া ভরে যাব। ওই দিন কাফেররা ডাক দিয়ে বলবে, ওরে আব্দুর রহমান, তুই না নামাজ পড়তি, তুই না রোজা রাখতি, তুই না ঈদের মাঠে যাইতে, তুই না গরু কুরবানি দিতি, গরুর গোস্ত খাইতে, তুই তো মূর্তি পূজা করতি না রে আব্দুর রহমান, আমিও জাহান্নামে তুইও জাহান্নামে, তাইলে লাভটা হইল কি মুসলমান হইয়া? কথা ঠিক না বে ঠিক? ঠাট্টা করে বলবে আব্দুর রহমান, আমরা কাফের ছিলাম, মুশরিক ছিলাম, এইটাই তো ভালো ছিল, তাইলে লাভ হইল কি? ওই আব্দুর রহমান, আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু, এত মায়াবান, যখন আব্দুর রহমানকে এই কথা বলবে, আব্দুর রহমান মালিককে ডাক দিয়া বলবে, মালিক, ও আমার আল্লাহ, আমি তো দুনিয়াতে মুসলমান ছিলাম, আমি তো তোমাকে রব বলে স্বীকার করিয়াছিলাম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। ও আল্লাহ, আপনাকে আমরা রব বলে স্বীকার করেছিলাম, আজকে জাহান্নামের মধ্যে কাফেররা আমাকে বলে, ওরে আব্দুর রহমান, তুই তো মুসলমান ছিলি, তুই তো কাফের ছিলি না, তুইও জাহান্নামে আমরাও জাহান্নামে, লাভটা হইল কি? তখন আল্লাহকে ডাক দিয়ে বলবে, আলী, আমাকে এই কথা বলতেছে, এই যে আজকে ওয়াজে আসছেন, ওয়াজের লাভ কি? ও বন্ধুরা, ওয়াজের লাভ হলো এতটুকু, আজকে যে কথাগুলো আমরা শুনবো, আমার পরে যে উলামা একরামরা আসতেছে, তাদের কথাগুলো সুন্দরভাবে শুনবো এবং আমালের নিয়তে শুনবো। ওই দিন বলা হবে, আল্লাহ, আমরা ওয়াজ মাহফিলে একদিন বক্তার কথা শুনে আপনাকে পরিপূর্ণ বিশ্বাস করেছিলাম, আর রব্বুল আলামিন আল্লাহ ওই উসিলা করিয়া আমাকে মাফ করিয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত তৌহিদি জনতা, আজকের দ্বিতীয় মেহমান আলহামদুলিল্লাহ মঞ্চে উপস্থিত হয়েছেন। আজকের আলোচনা আমার এই পর্যন্ত। আমরা যা কিছু শুনবো আমলের নিয়তে শুনবো এবং আমল করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জীবন পর্যন্ত আমরা কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম। এই পর্যায়ে আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন ভারত বাংলাদেশের জনপ্রিয় আলোচক হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি ইব্রাহিম খলিল রহমানী গাইবান্ধা। হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি ইব্রাহিম খলিল রহমানী গাইবান্ধা। খতিব নয়ারহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, আশুলিয়া, সাভার, ঢাকা। হযরতকে কোরআন ও হাদিস থেকে
গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য মাহফিল ইন্তেজামের পক্ষ থেকে শুভেচ্ছা অনুরোধ জানাচ্ছি।